রেডিও ফ্রি রোহিঙ্গা। আরএফআর প্রতিবেদন, আরাকান আর্মি বুথিদংয়ে নতুন ব্লাডোজার অভিযান শুরু করেছে, গুরুতর উদ্বেগ সৃষ্টি করছে। 18 জানুয়ারি 2026 আরএফআর সংবাদ। মাদকমাফিয়া সম্পর্কিত সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি বুথিদং শহরে নতুন ব্লাডোজার অভিযান শুরু করেছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করছে। স্থানীয় সূত্রে জানা গেছে 10 জানুয়ারি থেকে সন্ত্রাসীরা বুথিদংয়ের সেক্টর 7 তাপে গ্রামে ভারী ব্লাডোজার ব্যবহার করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এবং বাস্তুচ্যুত রোহিঙ্গা বাসিন্দাদের তাদের বাড়িতে ফেরার সুযোগ কঠোরভাবে বাধা দিচ্ছে। আরএফআর জানিয়েছে যে এই অভিযানের লক্ষ্যগুলির মধ্যে রয়েছে ঐতিহাসিক উমার মসজিদ, বেশ কয়েকটি প্রাচীন মসজিদ, ধর্মীয় ও আরবি শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার অবকাঠামো, শতবর্ষী বৃক্ষ, কূপ ও পুকুর। স্থানীয় রোহিঙ্গা বাসিন্দারা বলছেন যে এই অভিযানের মূল উদ্দেশ্য হল এলাকার রোহিঙ্গাদের শতাব্দী দীর্ঘ ইতিহাসের শারীরিক প্রমাণ মুছে ফেলা। সূত্র জানিয়েছে, যখন স্থানীয় রোহিঙ্গারা ধ্বংস প্রতিরোধ করার চেষ্টা করেছিল, তখন সন্ত্রাসীরা তাদের জোরপূর্বক বের করে দেয় এবং পরে তাদের ফেরার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর গ্রামটি ধারাবাহিকভাবে ব্লাডোজার দিয়ে সমতল করা হয়। স্থানীয় পর্যবেক্ষকরা জোর দিয়ে বলছেন যে এটি কেবল সামরিক অভিযান নয়, বরং এলাকার জনসংখ্যাগত গঠন স্থায়ীভাবে পরিবর্তনের জন্য একটি পরিকল্পিত ও নিয়মিত কৌশল। আরএফআর এর তথ্য অনুযায়ী আরাকান আর্মি একই নীতি আরাকানের অন্যান্য অংশ এবং বুথিদংয়েও প্রয়োগ করছে। রোহিঙ্গা গ্রামগুলি খালি করা হচ্ছে, রাখাইন বাসিন্দারা পুনর্বাসিত করা হচ্ছে এবং রোহিঙ্গা মালিকানাধীন কৃষিজমি পুনর্বণ্টন করা হচ্ছে, যা প্রতিবেদন অনুযায়ী প্রতিটি পুনর্বাসিত রাখাইন পরিবারের জন্য প্রায় অর্ধ একর জমি বরাদ্দ করছে। স্থানীয় সূত্র আরও জানিয়েছে, মাদক মাফিয়া সম্পর্কিত সন্ত্রাসী আরাকান আর্মির নির্দেশে বাড়ি জব্দ এবং জোরপূর্বক বাস্তুচ্যুতি রোহিঙ্গা মুসলিমদের দুর্বল করার এবং তাদের এমন কঠোর নির্যাতনের মধ্যে ফেলার উদ্দেশ্যে করা হচ্ছে যাতে তারা বাধ্য হয় তাদের মাতৃভূমি ত্যাগ করতে। প্রশ্ন রয়ে গেছে, এই অভিযান কি থামবে না, নাকি বিশ্ব কি নিপীড়িত রোহিঙ্গা জনগণের রক্ষক হিসেবে দাঁড়াবে?